গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8টা বাজতে 10 মিনিট বাকি মতো। তো আমি একটু আগেই উঠলাম, উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি। এখন যাবো হচ্ছে হলো দোকানে, গিয়ে দোকানটা খুলে নেব। আর সকালেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকেই, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমার আজকে অনেকটা আগেই ঘুম ভেঙে গেছে, তো উঠবো উঠবো করে এখনই উঠলাম। আসলে কি বলতো, বেশি সকালে উঠে তো কোনো কাজ নেই, ওর জন্য আর উঠছিলাম না। তো এইবার উঠেই পড়লাম, ফাইনালি উঠে একেবারে রেডি হয়ে নিলাম। চলো দোকানটা খুলে নিই, রান্না বান্না আছে, বৃষ্টি হচ্ছে, এর মধ্যেই তো সবকিছু কমপ্লিট করতে হবে। ওর জন্য উঠে গেছি যখন, তখন নেই, এখন থেকেই কাজ শুরু করে দিই, পরপর এক এক করে কাজ করতে থাকি, ঠিক আছে? তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। এই যে দেখো, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে সকাল থেকে, দেখেছো তো? আর এই যে আকাশেও মেঘ আছে তেমন, তো বৃষ্টি হচ্ছে, একটানাই হচ্ছে দেখো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো সকাল 10টা মতো। তো হচ্ছে হলো তোমার আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছিলো দোকান খুলে নিয়ে। তারপরে হচ্ছে হলো তোমার এই যে বাকি রান্নাগুলো মাই করেছিল, তো আমি আজকে রান্নার মধ্যে ভাতটা শুধু জাস্ট চাপিয়ে দিয়েছিলাম, আর হচ্ছে হলো লাল শাকটা ভাজা করেছিলাম। এই দুটোই রান্না করেছিলাম, তারপরে আমি আর রান্না করিনি। তারপরে রান্না করেছিল মা, হচ্ছে হলো তোমার মুসুরির ডাল করেছিল, তারপরে হচ্ছে হলো তোমার ওই করলা ভাজা করেছিল, ঠিক আছে? এইগুলো মাই করেছিল। আর হচ্ছে হলো তোমার এই যে এখন হচ্ছে হলো তোমার বাবা আজকে টাকাদা করতে গেছে, তো টাকাদা করতে গেলে বেশিরভাগই আমাদের ডিম রান্না হয়। তো আমি ভাবছিলাম যে ডিমই হয়তো রান্না করব। তো হচ্ছে হলো করতে করতেই দেখি ওই যে কাকার, তোমাদেরকে বললাম না যে মাংসের দোকান আছে, তো বাবা কাকাকে ফোন করে দিয়েছিল যথারীতি। তো কাকাকে খাবার দিতে গেছিল, তো আমাদের চিকেন নিয়ে এসছে। তো আমি দেখলাম যে ও তাহলে চিকেন পাঠিয়েছে রান্না করার জন্যে। তারপরে আবার হচ্ছে হলো তোমার এই যে তাই চিকেনটা এখন রান্না করতে চলে আসলাম। তো প্রথমেই আদা রসুন কেটে নিয়েছিলাম, নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে এখন তেলের উপরে জিরে, তারপর হচ্ছে হলো শুকনো লঙ্কা, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে এই যে একে একে মশলা দিয়ে এখন মানে হচ্ছে হলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেন আর আলুটা দিয়ে দেবো। আলুটা আর আলাদা করে আজকে ভাজিনি, একসাথেই করে নিচ্ছি, ঠিক আছে? তো হচ্ছে হলো তোমার ওই কি একটা বলতে গেছিলাম, ও আচ্ছা, এই যে হলো তোমার এই চিকেনটা এইভাবেই এখন করে নিচ্ছি হচ্ছে হলো তাড়াহুড়োর মধ্যে করে। আর বৃষ্টি তো কন্টিনিউ হয়েই যাচ্ছে, জানো তো? এই যে যাওয়া আসা করতে যে কি সমস্যা হয় সে আর কাকে বলে বোঝাই। মানে রান্নাটা যতক্ষণে শেষ না করতে পারি না, একটা আলাদা টেনশন কাজ করে ভিতরে, জানো তো? এই যে ছুটোছুটি করতে হয়, একবার দোকান একবার বাড়ি, খুব অসুবিধা হয়। ওর জন্যতে তাও তো আজকে মা অনেকটাই হচ্ছে হলো হেল্প করেছে, মা রান্নাগুলো কমপ্লিট করেছে। আমাকে আর ওই রান্নাগুলোর সময় আসতে হয়নি, আমি একটানেই ওই যে হলো ভাত আর শাক ভাজাটা করে গেছিলাম। ভাতটা তাও জাস্ট বসিয়ে আমি জলে চালটা দিয়ে গেছিলাম, তারপরে মাই ভাত দেখে নামিয়ে নিয়েছিল। নিয়ে তো বললাম ওই যে ডাল ভাজা দুরকম করেছিল। আর এই যে এখন আমি হচ্ছে হলো চিকেনটা রান্না করতে আসলাম, ঠিক আছে? তো এখন এই যে দেখো চিকেন আলু সবকিছু দিয়ে দিলাম। তো এখন এইগুলোকে ভালো করে হচ্ছে হলো মশলাটার সঙ্গে মাখিয়ে নেব, নিয়ে এটাকে এখন হচ্ছে হলো তোমার কষাতে দেব। তো চলো সাথে তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এই দেখো, এখানে আছে হাঁড়িতে সাদা ভাত, আর ভাত কিছুটা গামলিতে ঢালা আছে। আর এই যে এখানে আছে মুসুরির ডাল হচ্ছে হলো তোমার, আর এখানে আছে হচ্ছে হলো তোমার এই যে করলা ভাজা, ঠিক আছে? তো এগুলো মায়ে করেছিল, সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি করেছিলাম লাল শাক ভাজা বাদাম দিয়ে। আর এই যে এখানে হচ্ছে হলো তোমার চিকেনটা এখন হচ্ছে হলো মানে কষাতে দিয়ে দিয়েছি অলরেডি। আর চিকেন তো কষাতে দিলে আস্তে আস্তে জল ছাড়তে থাকে, তো হচ্ছে হলো তোমার ওই মশলাটা কষানোর সময় আমিও একটু জল অ্যাড করেছিলাম। তো সেটা দিয়ে আর এই যে চিকেনের জল দিয়ে এখন মানে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই জলটা শুকিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখনই কিন্তু আমি এর মধ্যে জলটা অ্যাড করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে চিকেনটা সিদ্ধ হয়ে নিক, তারপরে আসছি। তো দেখো, তোমাদের সঙ্গে বলতে বলতে আমার চিকেনটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এখন চিকেনটা নামিয়ে নেব। তো এটাই চিকেনের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো তোমার কটা বাজে হলো, তো এখন 2:20।
তো তোমার আমি এখন চ্যান-ত্যান করে আসলাম। আর তোমার ওই রান্না-বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া-দাওয়া করলাম। ও তারপরে দুটো জেরক্স করা ছিল বাবার কাগজ, সেই দুটো জেরক্স করে আনলাম। এনে তারপর ওই মাংসটা বসিয়েই গেছিলাম। জল দিয়ে ওই যখন ফুটতে দিলাম, দিয়ে তারপরে গেছিলাম জেরক্স করতে। দুটো জেরক্স আমাদের বাড়ির পাশেই একটা বাড়িতে করে। তো সেই বাড়ি থেকে দুটো জেরক্স করে আনলাম। আবার দরকারি কাগজ ছিল, তো সেগুলো করে এনে তারপরে তোমার খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম তোমার ভাত আর মাংস নিয়েছিলাম ২ পিস। দিয়ে সকালে খাওয়া-দাওয়া করলাম। তো খেয়েছি আজকে জানো কত দেরিতে, প্রায় ১২টার সময় খেয়েছি। এবার খাওয়া-দাওয়া করে ও তার মধ্যে আসলো ওই যে তোমার দাঁড়িপাল্লাটা আজকে ফাইনালি ঠিক করলাম। তো আসলো ২-৩ দিন ধরে ফোন করছিলাম, বৃষ্টির জন্য আসতে পারছিল না। তারপরে এই আসবো সেই আসবো করে আসছিল না। দাঁড়িপাল্লাটায় খুব সমস্যা হচ্ছিল। এবেলা একরকম সমস্যা, ওবেলা একরকম সমস্যা, এরকম হচ্ছিল। এবার দোকানে দাঁড়িপাল্লাটাই মেন। মুদিখানা দোকানে তো যদি দাঁড়িপাল্লাটাই সমস্যা হয় তাহলে কি করে বেচাকেনা করবো বলো? তো তার জন্য প্রতিদিনই এবেলা ওবেলা ফোন করা হচ্ছিল, আসবো আসবো করছিল। এবার বলছিল এসে, তাই বৃষ্টির জন্য আসতে পারছিল না। তো আসলো ফাইনালি, এসে তারপরে ওই কাজটা করলো। তো এবার কাজ করবে, তখন তো আমি ওখানে না থাকলে হয় না। তো তার জন্য প্রায় ০.৫ ঘন্টা, পৌনে ১ ঘন্টা মতো লাগলো। তো সেই কাজটা কমপ্লিট করলো, তারপরেই আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে এই যে ১:৩০টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে তারপরে ঘরে আসলাম। আর বৃষ্টিটাও এখন এইবার কমেছে, তোমার এখন আর হচ্ছে না। এই রিসেন্টই কমলো এক্ষুনি। এতক্ষণ কিন্তু সেই সকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল একটানা। তো এখন একটু কমেছে। তো আবার হবে কিনা জানি না। ঠিক আছে? তো আমি ঘরে এসে চান করে নিলাম। চান করে নিয়ে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। এই যে দেখো এখানে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এই যে এখানে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। ঠিক আছে? তো ঠাকুর এখন নামাবো ঠাকুরেরটা। আর এইদিকে দেখো এই যে তোমার জামা প্যান্ট গুলো সব এখানে মেলে দিয়েছি। আর ওই যে জামা প্যান্টটা দেখছো, এই জামা প্যান্টটা কালকে বৃষ্টিতে বেরিয়েছিলাম, ভিজে গেছিলাম। তো তার জন্যতে এগুলো মেলা রয়েছে। বাইরেও তো মেলতে পারছি না, বৃষ্টিতে একটু শুকানোর তো জো নেই, রোদ্দুরও নেই, বুঝলেই তো। ওর জন্যেতে তোমার এখানেই মেলা রয়েছে। তো তোমার সব জামা প্যান্ট ট্যান্ট মেলে তারপরে তোমার এই যে দেখো এখানে তোমার আমি জামা প্যান্ট বার করে নিয়েছি। এই যে এই বৌদির জামাটা বার করলাম। আর তোমার এই যে বৌদির জামাটা বার করেছি। আর এই যে জিন্সের প্যান্টটা বার করেছি। ঠিক আছে? বৌদির জামাটা আজকেই পরবো, সেই জন্মদিনে দিয়েছিল, পরা হয়নি। তো পুজোতে ভাঙবো মনে করেছিলাম, তো আজকে একটু বেরোনোর আছে, ওর জন্যতে ভাবলাম যে এটা পরে যাই। তো তার জন্য এই জামাটা বার করলাম। ঠিক আছে? তো একটু বেরোনোর আছে, ওর জন্য বেরোবো। তো ওই 3:30-4টের দিকে বেরোবো। তো তার জন্য ওগুলো বার করে নিলাম। বার করে নিয়েছি। এবার তোমার ঠাকুরেরটা নামাবো, নামিয়ে খাবো। খাওয়া দাওয়া করবো। তো অল্প একটুই খাবো, কারণ 12টার পরে খেয়েছি, বুঝতেই পারছো তো, এখন 2টো 2:30 বাজতে যায়। তো খিদে তো আর পাই না, তবে এখন না খেলে আর পরে খাওয়া হবে না, আবার বেরোবো বলছি তোমাদেরকে। ওর জন্যতে তোমার অল্প করে একটু রেখে খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপরে ওই 3:30-4টের দিকে বেরোবো। ঠিক আছে? তো যদি পারি বেরোনোর টাইমে আবার তোমাদের সামনে আসছি। তো চলো তাহলে। ঠিক আছে? হ্যালো বন্ধুরা, সেই অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। সেই দুপুরে এসেছিলাম তখন, সেই চান করে এসেছিলাম। তারপরে তো আর আসা হয়নি। তারপরে বললাম ওই যে বেরোবো, তখন তোমাদের সামনে আসবো। আসলে তখন তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে যেতে হয়েছিল, ওর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি। তো তখন তো নিচে গিয়ে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত, লাল শাক ভাজা, আর তোমার চিকেন। তো এক গাল ভাতই খেয়েছিলাম, একদম অল্প। তো যেহেতু বললাম যে 12টার পরে গিয়ে ভাত খেয়েছি, ওর জন্য আবার কি 2:30-এর সময় খাওয়া যায়? তখন 2:30-ও বাজেনি, তো খাওয়া যায়। এবার ওর জন্যতে বাড়িতে থাকলে হয়তো একটু দেরি করেই খেতাম, কিন্তু যেহেতু বেরোতে হবে, ওর জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিতে হয়েছিল। তো অল্প কটাই খেয়েছিলাম। খেয়ে তারপরে ওই 2:30-টের দিকে এসে শুলাম, পৌনে 3টের দিকে এসে শুয়ে তারপরে তোমার ওই 3:30-টের দিকে উঠে, 3:30 না, 3:10-15-র দিকে উঠেছি। উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম। তো তোমাদের সামনে তো আর আসতে পারিনি। এই যে দেখো এই যে এই জামা প্যান্ট তোমার পদ্মাদের তোমার বৌদির যেই জামা প্যান্ট, জামাটা ওইটা পরেছিলাম। ঠিক আছে? তো ওইটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তখন তোমার ওই মানে তাড়াহুড়োর জন্য চলে যেতে হয়েছিল। তো তখন বেরোলাম, বেরিয়ে তারপরে তোমার ওখানে পৌঁছলাম, তখন বাজে 4:30 কাছাকাছি, ওরকম বাজে 4টে, তো বেজেই গেছিল, 4:30 মতনই বাজে। তো তোমার গিয়ে তারপরে তোমার আসলো বৃষ্টি। তো বেরোবো একদম কাজ মিটে গেছে, তখন বৃষ্টি শুরু হয়েছে, জানো তো। আর সে বেরোতেই পারছি না, আসতেই পারছি না।
কতক্ষণ ধরে বসে বসে তারপরে হচ্ছে হলো তোমার সেই বেরোলাম, বেরিয়ে বাড়ি এসেছি তখন কটা বাজে জানো? 7টা বাজে সন্ধে। তো 7টার সময় এসে তো পসিবলই না তোমাদের সামনে আসা, কারণ তখনই এসে আমাকে চেঞ্জ করেই দোকানে চলে যেতে হয়েছিল। দোকান খুলতে দেরি হয়ে যাচ্ছে, 5:30 থেকে 6:45-র মধ্যে দোকান খুলি, সেখানে 7টা বাজে, বুঝতেই পারছো। তো তার জন্যতে হচ্ছে হলো তোমার এসেই তাড়াহুড়ো করে দোকানে চলে গেছিলাম, গিয়ে দোকানটা খুলে নিলাম। দোকানটা খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তখনও তো বৃষ্টি হচ্ছে, ওইভাবে ছাতা মাথায় দিয়ে দোকানের সব ব্যাগ ট্যাগ বাইরে টানিয়ে রেখে এসে তারপরে হচ্ছে হলো সন্ধে দিলাম। সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো দিদি চা দিয়ে আসলো, চা বিস্কুট খেলাম। খেয়ে তারপরে এই যে এখন রাত থেকে দোকান বন্ধ করলাম, 10টার দিকে দোকান বন্ধ করে ঘরে আসলাম। তো ঘরে এসেও খাওয়া দাওয়া করা হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত আর চিকেন। তো খাওয়া দাওয়া করে এই যে হচ্ছে হলো উপরে আসলাম, উপরে এসে বিছানাও করা হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, ঠিক আছে। সারাদিন বৃষ্টিতে পুরো নাজেহাল হয়ে যেতে হচ্ছে, জানি না বৃষ্টিটা কবে কমবে। তো অনেকে বলছিল যে হচ্ছে হলো তোমার আজকে অবধি নাকি বৃষ্টি মানে ছিল, কালকে থেকে পরিষ্কার। তো আবার অনেকে বলছে এখনো 1 সপ্তাহ চলবে, জানি না এখন। অবশ্য আমি নিজে কোনো আপডেট পাইনি, বাট এখন এই মানে শুনছি এর ওর মুখে, সেটাই বললাম তোমাদেরকে। তো জানি না, আর এত বৃষ্টি হচ্ছে না মানে সে আর ভাল লাগছে না যেন, এরকম মনে হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে যদি তুমি আমার দিক থেকে বলো তোমরা, আমার বৃষ্টি খুবই ভাল লাগে, সত্যি কথা শোনো, আমার বৃষ্টিটা খুবই ভাল লাগে। বাট হচ্ছে হলো তোমার কিন্তু হ্যাঁ এটা ঠিক, এই যে কাজ বাজে অসুবিধা হয়ে যায়, কাজ বাজে বেরোলে তো খুব সমস্যা হয়ে যায়, তাই না বলো? এই যে মানে হচ্ছে ওরা মাল আনতে যাই, দেখো প্রায় দিনই ভিজতে হচ্ছে। তো এইগুলোই সমস্যা, নাই তো বাড়ি ঘরে বসে শুয়ে থাকলে বৃষ্টি তো ভালো লাগবেই, তাই না বলো? এটাই হচ্ছে কথা। আসল কথা কি বলতো, অনেক দিন ধরে একটানা হচ্ছে, তো 1 মাসের কাছাকাছি হতে গেল, মানে এইবার রেকর্ড। এইরকম বৃষ্টি কিন্তু কোনোবার হয় না, মানে 1 মাস টানা কন্টিনিউ, মানে হয় এবেলা নাই ওবেলা বৃষ্টি হতেই আছে। তো যাই হোক, সে এখন এই বেলা তো আজকে বৃষ্টি শুরু হলো, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, হয়ে তারপরে দুপুর অবধি হয়ে কমে গেছিল। তারপরে আকাশও পুরো পরিষ্কার মতো হয়ে গেছিল, মনে হচ্ছিল যেন আর হবে না। আবার বিকেল 5টা থেকে শুরু হয়েছে সেই তুমুল বৃষ্টি। আর সেই বৃষ্টি এই এখন অবধি হলো, হয়ে শেষ হলো, এই জাস্ট আধা ঘন্টা মতো হয়েছে বৃষ্টি বন্ধ হয়েছে, তাও মনে হয় এখনো বেরিয়ে দেখলে টুপটুপ করে পড়ছে। তো এইরকম অবস্থা। তো চলো বন্ধুরা, সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, আর তো কিছু তেমন তোমাদের সঙ্গে শেয়ার করারও নেই। তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।